হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখাবো হচ্ছে 15 নাম্বার অঙ্কটা। 15 নাম্বার অঙ্কটা হচ্ছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q হোল p প্লাস q মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r হোল q প্লাস r মাইনাস p ইন্টু x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p হোল r প্লাস p মাইনাস q ইকুয়াল 1। এটা সমান 1, এটা প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পাশের অংশটা আমি লিখেছি। এবার বাম পাশের অংশটা লেখার পরে আমাকে প্রথমে পাওয়ার নিয়ে কাজ করতে হবে। এখানে যেহেতু ভাগ আকারে আছে এই জন্য পাওয়ারগুলো আমার বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ হবে। আর বাহিরে পাওয়ারে মানে হোল আকারে আছে পি প্লাস কিউ মাইনাস আর। সেমভাবে আমি বাকি অংশটাও লিখে নিব, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর পাওয়ারে হবে কিউ প্লাস আর মাইনাস পি, তারপর ইন্টু দিয়ে আবার এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি পাওয়ারে লিখবো আর প্লাস পি মাইনাস কিউ। এ হচ্ছে আমার অংশটা, মানে সেকেন্ড মানে লাইনটা আর কি। এবার পাওয়ারগুলো আমি গুণ করে দিব, পি মাইনাস কিউর সাথে পি প্লাস কিউ মাইনাস আর গুণ করব। আমি এটাকে সরাসরি গুণ করে দেওয়ার চেষ্টা করব। এখানে আছে পি মাইনাস কিউ আর এখানে এই অংশে আছে পি প্লাস কিউ। পি মাইনাস কিউ পি প্লাস কিউ গুণ করলে হয় হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আমি আবারও বলি, পি মাইনাস কিউ এবং পি প্লাস কিউ গুণ করলে হবে একটা সূত্র, সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার আর বাকি আছে, পি মাইনাস কিউর সাথে আমি আর গুণ করব। এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস হবে, আর পি এবং আর গুণ করলে হবে পি আর। আর এই মাইনাসে মাইনাসে হবে প্লাস, এবং কিউর সাথে আর গুণ করলে হবে কিউ আর। সেমভাবে সেম প্রসেস বা সেম নিয়মে আমি বাকিগুলোও সলভ করব। এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর এর জন্য লিখব কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তারপর কিউ মাইনাস আর এর সাথে পি গুণ হবে, যেহেতু মাইনাস আছে এখানে একটা মাইনাস হবে, পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ, তারপর মাইনাসে মাইনাসে প্লাস পি আর হবে ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি আর প্লাস পি হবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তারপর মাইনাস কিউ আর প্লাস পি কিউ হবে। এবার যেহেতু গুণাকার আছে সবগুলো পাওয়ার আমি একসাথে নিয়ে আসবো, অর্থাৎ পাওয়ার সবগুলো একসাথে আমি যোগ করে দিব। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এই সবগুলো পাওয়ার আমি যোগ করে দিয়েছি। এবার হচ্ছে কাটাকাটি হবে, এই পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কাটা, মাইনাস পি আর এবং হচ্ছে প্লাস পি আর কাটা যাবে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা যাবে, তারপর মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা যাবে। এই হচ্ছে আমার সবগুলো কাটাকাটি চলে গিয়েছে। সবগুলো কাটাকাটি চলে গেলে তো খুবই ভালো। এখানে কাটাকাটি যেহেতু চলে গেছে, এখানে এক্স এর উপর পাওয়ার হবে 0, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 হওয়া মানে হচ্ছে সেটার মান 1, যেটা রাইট হ্যান্ড সাইডের সমান। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে আমার প্রমাণিত। অর্থাৎ এই যে বাম পাশের অংশটা ইকুয়াল 1 আমি প্রমাণ করেছি। এই হচ্ছে অঙ্কের নিয়ম বা প্রসেস, কীভাবে করতে হবে। তো আজকে